Hello friends, welcome back you all. I am Santip from EasyTour. You know, just 45 minutes away from Kolkata, there exists a hidden rural paradise where endless water meets green agricultural fields and time seems to slow down. This is not just a wetland, এটি এক জীবন্ত গ্রাম বাংলার অভিজ্ঞতা। From fresh fish farms supplying distant markets to vast vegetable fields under the open sky and an amazing tea spot filled with local life and warmth. And also welcome to Vorti Bill. That was the main figure of that place, which was in near Samnagar. A peaceful escape you probably never knew existed. আপনি কি কখনো ভেবেছেন কলকাতা শহরের এত কাছে এমন একটি নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা রয়েছে যেখানে দাঁড়ালেই মন শান্ত হয়ে যাবে? আজ আমরা যাচ্ছি শ্যামনগর সংলগ্ন বাসুদেবপুরের অপূর্ব ভর্তি বিলে। কীভাবে যাবেন? কলকাতা থেকে লোকাল ট্রেনে মাত্র 45 মিনিটে পৌঁছে যান শ্যামনগর স্টেশনে। স্টেশন থেকে পূর্ব দিকে টোটো বা অটো করে প্রায় 15 মিনিটের মতন পথ। যে পথটা যেতে আপনাকে শ্যামনগর রেল স্টেশনের পূর্ব প্রান্তে পিজা রোড বরাবর বাসুদেবপুর মোড় অবধি, সেখান থেকে গিয়ে আপনি আবার কিছু আলাদা টোটো বা অটো নিতে পারেন এবং এইভাবে খুব সহজেই সেখানে পৌঁছে যেতে পারবেন। রাস্তার দুই পাশে সবুজ ক্ষেত, খোলা আকাশ আর গ্রামের নির্মল পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। বাসুদেবপুর মোড়ে যখন আপনি যাবেন, সবচেয়ে বড় যে জিনিসটি যেটা কখনোই মিস করবেন না, ভর্তি বিলে যাওয়ার আগে অবশ্যই বাসুদেবপুর মোড়ে একটু পজ নেবেন এবং যদি সময়টা দুপুর গড়িয়ে বিকেলের দিকে, তাহলে তো আর বলবার কোনো জায়গাই নেই। বিভৎস, সেটা হলো চায়ের হাট। যদি বাসুদেবপুর মোড়ের একদম রাস্তার ওপরে যান, সেটাও ওখানে হচ্ছে চায়ের আড্ডা। এবং ওই রাস্তা বরাবর কিছুটা আরও একটু গেলেই সামনে আরও একটা জায়গা, যেটা হলো চায়ের হাট। প্রতিটা মানুষ, লোকাল হোক বাইরের থেকে হোক, সবাই এসে চায়ের হাট, চায়ের আড্ডার ওখানে একবার স্ন্যাক্সের টেস্ট অবশ্যই নিয়ে ছাড়ে। মাটির ভাঁড়ের ধোঁয়া ওঠা চা, সঙ্গে ঘুগনি, চপ, সিঙ্গারা সব মিলিয়ে এক আলাদা স্বাদ। বন্ধুদের আড্ডা ও কপালদের জন্য এটি এক এবং এখনকার সবচেয়ে বড় এক জনপ্রিয় ইভিনিং স্পট।
এরপরে প্রকৃতির বিস্তীর্ণ জলভূমি পেতে সেখান থেকে আপনারা রওনা দিতে পারেন ভর্তির বিল। ভর্তির বিল একটি বিশাল জনভূমি এলাকা। এই বিলটা অনেকটা বড় না? এটা কি রুই কাতলা? গাছপালা আছে বলে তাই একটানা দেখতে পাওয়া যায়। অসাধারণ। এই বিলটা দেখুন অনেকটা বড়। এই যে এখানে জল নিষ্কাশন হচ্ছে, জল তুলে নেওয়া হচ্ছে। বর্ষাকালে এর সৌন্দর্য দেখবার মতন এবং অন্য উচ্চতায় নিয়ে যায়। সূর্যের আলো যখন জলের ওপর পড়ে তখন পুরো এলাকা সোনালি আভায় ঝলমল করে ওঠে। এখানে নিয়মিত মাছ চাষ হয়, ভ্যারাইটি প্রজাতির মাছ। আচ্ছা, এখানে যে বিলটা আছে এটা কি রুই কাতলা? হ্যাঁ? এখন জলটা তুলে দিচ্ছে। ও, ওই মাছগুলোকে ধরবার মানে এ করবার জন্য নাকি? ও, তো দেখুন এইখানে একটা বিলটা দেখুন, অনেকটাই বড় বিল। এই বিলে জল নিষ্কাশন করা হচ্ছে মোটর চালিয়ে। কারণ হচ্ছে এখানে জলটা বার করা হচ্ছে, কিছু মাছ এখানে তুলতে হবে। এটা একটা বিশাল বড়। এখানে ভ্যারাইটি ধরনেরই মাছগুলো মিক্সড, কিন্তু বেশিরভাগ রুই কাতলা এই ধরনের মাছগুলো বেশি আছে। মাগুর মাছ আছে, মাগুর মাছ পুরো মাগুর মাছ না? ভর্তির বিল, শ্যামনগর ভর্তি বিল। মাছের খাবার দিচ্ছে। ভর্তির বিল অসাধারণ। কত বক ফেসে গেছে। হ্যাঁ, তো অনেক বক ফেসে গেছে। বকগুলো সব ফেসে গেছে, সব ভর্তির বিলে মাছ খেতে এসে। নেট দিয়ে ঘেরা পুরো জায়গাটাই, খুব সুন্দর দৃশ্যমান, অসাধারণ প্রকৃতি। ও, হাইব্রিড মাগুর এখানে চাষ হয়, খুব সুন্দর। দেখুন পুরো বিলের পর বিল, একটার পর একটা, প্রচুর বড় এরিয়া এলাকা জুড়ে, অসাধারণ সানসেট। আমি আস্তে আস্তে দেখেছি যে এটা আমরা 4 নম্বর বিলে এসেছি। এর আগের বিলগুলোতেও এরকমই অনেক কিছু আলাদা মাছ হয়। দেশি কই, লাইলন টিকা, তেলাপিয়া কই। দেখছি, দেখুন এই ভর্তির বিলে দেখুন প্রচুর বক। দেখুন ঝুলন্ত অবস্থায় তারা মাছ ফাছগুলো খেতে এসে এগুলো এই অবস্থায় আটকে পড়ে গেছে। নাই আপনারা কখনোই অবশ্যই মিস করবেন না, কারণ এটাই কি বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত। ভেরিগুলো, প্রত্যেকটা ভেরি যে মাছের প্রজাতি, সত্যি সেগুলো পুরো মন ছুঁয়ে যায়। রুই, কাতলা,
মৃগেল, তেলাপিয়া, দেশি কই, গলদা চিংড়ি। এই মাছ স্থানীয় বাজার ছাড়াও দূর দূরান্তে সরবরাহ করা হয়ে থাকে। প্রচুর পরিবারের জীবিকা এই বিলকে কেন্দ্র করেই কিন্তু। সবচেয়ে বড় আরও একটা অবাক করা জিনিস যেটা আপনারা এখানে পাবেনই, বিশেষ করে শীতের দিকটা, ডিসেম্বর জানুয়ারি মাসে এবং বসন্তর সময় ফেব্রুয়ারি মার্চে পাখির উপস্থিতি। অসাধারণ সব। দেখুন আরও একটা বিল, এবং পরপর সব বিলে আলাদা আলাদা সমস্ত রকমের মাছের উৎপাদন এখানে হয়ে থাকে, এবং প্রচুর জায়গা থেকে লোকজন এখানে আসে। পিকনিক স্পটও আছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। এই বিলের একটা আলাদা বহু বছরের পুরনো ঐতিহ্য রয়েছে। শ্যামনগরের বাসুদেবপুরের এই ভর্তি বিল দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত বিস্তৃত। আমরা এখানে আসতে পারিনি, পুরোটা হাঁটে যেতে হয়েছে অনেকটা দূর পর্যন্ত। ওইখানে আপাতত বাইক নিয়ে আসার পর ব্যাস জায়গাটা একটু অন্যরকম বলে আর বাইক আসতে পারলো না। তো ওইখান থেকে গিয়েই বাকিটা এসেছিলাম। অসাধারণ। সাদা বকগুলোকে দেখতে এতটাই সুন্দর লাগে যে প্রচুর পর্যটককে এখানে অবাক করে দেয়। এবং সাথে মাছরাঙা, বিভিন্ন ভ্যারির মধ্যে আলাদা আলাদা মাছরাঙা। মাছগুলো খাওয়ার জন্য তারা এদিক ওদিক থেকে প্রায় চেষ্টা করে, কিন্তু ওখানে এক ধরনের নেট থাকে সমস্ত প্রায় ভেরির মধ্যে ব্যবস্থা করা থাকে, এই কারণেই যেন প্রচুর পরিমাণে মাছরাঙা সেই মাছগুলোকে ক্ষতি করতে না পারে। এবং এটা ওই ভেরিরই একটা বিশেষত্ব বলা যেতে পারে, কারণ এইভাবে যদি এগুলোকে প্রোটেকশন দ্বারা সুসজ্জিত করে না রাখতে পারা যায় তাহলে প্রচুর মাছরাঙা এরমভাবে এসে মাছের ক্ষতি করতে পারে। এবং আমরা আরও একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, একসাথে অনেক বিশেষ প্রকারের সাদা বক, মাছরাঙা এরা সেই সমস্ত ভেরিগুলোতে যখন আসে তারা অজান্তেই নেটের মধ্যে ধরা পড়ে যায় এবং সেই জায়গা থেকে আটকে থাকে এবং তারা সেখান থেকে আর পালাতে পারে না। এবং এগুলোকে প্রায় কয়েকটা বিলে আমি পর্যবেক্ষণ করেছি এবং আমরা পর্যবেক্ষণ করেছি। অভূতপূর্ব লাগে জিনিসগুলোকে দেখতে। দেখুন কত দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত, প্রচুর প্রচুর। এই রাস্তাটা ধরে যদি আমরা যাই আস্তে আস্তে বিল ধরে, এরপর মাল পাখির বেয়ে ডাক ও জলের ঢেউ ওখানে আর একটা ভেরি রয়েছে, মিলিয়ে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। কিন্তু ওখানে যেতে মানা করছে, সেই জন্যেই যাওয়া সম্ভব হচ্ছে না। নাইস। আচ্ছা, এবার একটা কথা যেটা না বললেই হয় না, সবচেয়ে সুন্দর মুহূর্তে Back একটা করলাম। বিশেষ দিক হলো এখান এখানে থেকে আপাতত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রচুর ট্যুরিস্ট আসে এবং লোকাল ট্যুরিস্টও আসে এবং কিছু দূর থেকেও আসে। কেউ বাসে করে আসে, কেউ সরঞ্জাম সমস্ত কিছু পার্সোনাল কারে করে আসে। কাজ ফাজ চলছে। এই কারণে কি এই সময়টা সবথেকে উপযুক্ত একটা সময় পিকনিকের জন্যে। এবং সত্যি অভূতপূর্ব এই জায়গাটাকে আপনারা যদি একবার না আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অন্তত পক্ষে ওই সিজনের সামনে মধ্যে একটু একবার এগিয়ে যাচ্ছি, দেখুন আর একটা নতুন স্বজন পরিবার নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভর্তি বিলেরই অংশ। অন্তত পক্ষে কিছুটা সময় হাতে ধরে
একটা পিকনিক ট্যুর করতে। সামনগরে স্থানের মধ্যেই পড়ছে। বাসুদেবপুর থেকে যেতে হবে, কারণ এখানে সব খোলা মাঠে, মেন রাস্তা থেকে বাসুদেবপুর থেকে প্রচুর সুন্দর। বাইকে মোটামুটি 10 মিনিট আপনারা এখানে আনন্দ নিতে পারবেন। দেখুন। বাচ্চা শিশুরা তো আরও বেশি পরিমাণে মজা পাবেন। এখানে একই জায়গায় রান্না করতে পারবেন, সুন্দর সব। আলাদা আলাদা স্পট নিতে পারবেন আপনাদের এদিকে পছন্দ বিলও আছে, মতো। বিস্তৃত সব হ্যাঁ, তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, দিনের দিন এসে কিন্তু স্পট পাওয়াটা মুশকিল। যদি সত্যি আপনারা ভাবনা চিন্তা করে থাকেন যে একদিনের আপনারা ট্যুর স্পট এবং ভ্রমণ করব, তাহলে অবশ্যই একটুখানি পারলে আগে থেকে ওই স্পটের যোগাযোগ করে আপনারা স্পট বুকিং করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এবং সত্যি এখানে খোলা মাঠে রান্না, গান বাজনা, আড্ডা সব মিলিয়ে একটা গ্রামীণ উৎসবের আবহ পেয়ে থাকবেন। বাচ্চারা সব থেকে প্রচুর আনন্দ এখানে উপভোগ করে থাকে। তবে একটা জিনিস, হ্যাঁ, অবশ্যই পরিবেশটা পরিষ্কার রাখবেন। এরপর আরও একটা সবথেকে সুন্দর জিনিস যেটাকে আপনারা উপলব্ধি করবেন, কারণ জায়গাটা দিক দিগন্ত থেকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এবং এইখানে আর একটা সবচেয়ে বড় জিনিস, যেটা হচ্ছে সূর্যাস্ত, যেটা এই ভিডিওর ক্লাইম্যাক্স। সূর্য যখন ধীরে ধীরে বিলের জলে প্রতিফলিত হয়, পুরো আকাশের রং বদলায় কমলা ও সোনালি আভায়। সত্যি অভূতপূর্ব, অনবদ্য। অন্ততপক্ষে এই জিনিসটা মিস করবেন না। সবচেয়ে বড় কথা, এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, ডে ট্রিপের জন্য এটি একটা সেরা। তবে চাইলে শ্যামনগর বা বারাকপুর এলাকায় আপনারা ছোট লজ পাওয়া যায়। সেখানে যদি মনে করুন যে আর্লি একদিন আগে যদি আমরা এসে উপস্থিত হন, তাহলে শ্যামনগর বারাকপুর সংলগ্ন কিছু এলাকা আপনারা ঘুরে নিতে পারেন। বিশেষ করে বারাকপুর এলাকার পার্শ্ববর্তী জায়গাগুলোকে আপনারা একটু উপলব্ধি করতে পারেন, যেখানে গান্ধীঘাট রয়েছে, জহরকুঞ্জ পার্ক রয়েছে, শহীদ ক্ষুদিরাম বোসের মেমোরি রয়েছে। এই সমস্ত কিছু জায়গা আপনারা অবশ্যই দেখবেন। এবং লাটবাগান পুলিশ একাডেমি রয়েছে, এবং এগুলিকে আপনারা একটুখানি পারলে একদিন আগে যদি আসেন, তাহলে সহজেই ভ্রমণ করে নিতে পারেন কিছুটা সময়। এবং সাথে যদি আপনারা বারাকপুর থেকে শ্যামনগরের দিকে, যেখানে আপনারা যেটা মূল উদ্দেশ্য, যেটার ব্যাপারে নিয়ে আলোচনা করছি বিশেষ করে ভিডিওটি, সেই শ্যামনগর সংলগ্ন, যেটা আপনারা পশ্চিম দিকের গঙ্গা তীরবর্তী শ্যামনগর অনেক পুরনো কালীবাড়ি মন্দির ঘাট রয়েছে, সেখানে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এবং আমি বলবো অবশ্যই সেই জায়গাটুকু একটুখানি পারলে সময় দিন। সকালে গিয়ে সন্ধ্যায় ফেরা সবচেয়ে ভালো পরিকল্পনা। এবং তারপরে শেষে যদি আগের দিন আপনারা চলে এসে এই বারাকপুর শ্যামনগর সংলগ্ন কিছুটা জায়গা ঘুরে নেন, তাহলে সকালবেলা থেকে একদম আপনারা পার্ট বাই পার্ট যেভাবে বললাম সমস্ত কিছু উপলব্ধি করতে পারেন। এবং আশা করি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। যে সমস্ত জায়গাগুলো আমি ভিডিওর আগেই বললাম, বাসুদেবপুর মোড়ের চায়ের ঘাট, আপনারা অবশ্যই মিস করবেন না। একটা টিপ নেবেন ওখানে, ছোটোখাটো হলে পরিবার, ফ্যামিলি সমস্ত কাউকে সঙ্গে করে নিয়ে কখনোই মিস করবেন না। এবং গ্রাম্য পরিবেশের ক্লাইম্যাক্স এটা তো করবেনই না। সত্যিই যদি এমন অজানা সুন্দর জায়গা আরও দেখতে চান, তাহলে অবশ্যই এই এইচডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। এরকম আরও অনেক অজানা নতুন ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো আমাদের সবার কাছে। আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।